হাইকোর্টের কি বিয়া নাকি কুলখানি? এটা বন্ধ কেন? এই হাইকোর্টটা আমরা নিয়মিতই দেখি, একবার শীতকালে বন্ধ থাকে, গ্রীষ্মকালে বন্ধ থাকে, সর্দি লাগলে বন্ধ হয়, কেউ মারা গেলে কুলখানির জন্য বন্ধ হয়। আমার কথা হলো, আমাদের বিচার এবং আইনটা চলছে কিভাবে? এখন এই যে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত হাইকোর্টটা বন্ধ, 20 তারিখের দিকে মনে হয় খুলবে। আমার প্রশ্ন যে হাইকোর্টের কি এখন বিয়ে চলতেছে? এটা বন্ধ কেন? এই সময়টাতে যে মানুষগুলো জামিন বঞ্চিত হচ্ছে তাদের জামিনটা কে দেবে? আমরা হাইকোর্ট বন্ধের এই কালো আইন বাতিল চাই। আমরা হাইকোর্টের যে অসীম ক্ষমতা, সেই ক্ষমতাকে জিজ্ঞাসা করছি, এইটা কি ব্রিটিশ আমল, যে ব্রিটিশ বাবুরা বাঙালিদের বিচার করবে, শাসন করবে, এবং মাঝখানে শীতকালে লন্ডনে বেড়াতে যাবে, বিলাতে বেড়াতে যাবে, সেই বেড়াতে যাওয়ার জন্য আসতে 21 দিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে, তাই এটা বন্ধ থাকবে? দেখেন, আমরা স্পষ্ট করছি, দেখেন এই যে দীর্ঘদিন আজকে হাইকোর্টটা বন্ধ, কত মানুষ বিচার চেয়ে বিচার পাচ্ছে না। যে মানুষটা দীর্ঘদিন ধরে বন্দী হয়ে আছে, সেই মানুষটা জামিন প্রয়োজন, আদালত বন্ধ, বিচার ছাড়াই একটা মানুষকে দীর্ঘদিন বন্ধ রাখছেন। হাইকোর্টের দীর্ঘমেয়াদী ছুটির এই কালো আইন আজকে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে আমরা বাতিল যাচ্ছি। দণ্ডবিধি 77 ধারায় হাইকোর্টের বিচারপতিদের, জজদের, বিচারকদের রক্ষা কবচ নামে একটা আইন করেছে 77 ধারায়। সেখানে বলেছে যে হাইকোর্টের বিচারপতিরা ভুল করতে পারে না, তারা যদি ভুল করে তাহলে সেটা সরল বিশ্বাসে করে বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ বিচারক যদি ভুল করে, এটা হবে সরল বিশ্বাসের ভুল, অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধ না, এটা বেআইনি কাজ হবে না। তাহলে এই যে সরল বিশ্বাস নামের একটা শব্দ বিচারককে রক্ষা করার জন্য আপনারা জুড়াই দিচ্ছেন, এই সরল বিশ্বাস তো একজন বিচারককে কসাই বানায় দেবে, একজন খুনি বানায় দেবে, একজন জাল্লাদ বানায় দেবে। কেন বলছি? অসংখ্য মানুষকে ভুলভাবে জেল দেওয়া হয়, জেল দেওয়া হয়েছে, কারাগার দেওয়া হয়েছে, এমনও আছে 20 বছর পর প্রমাণ হয়েছে নতুন করে যে সেই ব্যক্তি অপরাধী নয়। তাহলে এই যে যেই বিচারক 20 বছর আটকে রাখলো একজন দোষী ব্যক্তিকে, সে কি সরল বিশ্বাসে রাখলো? এটা আপনাদেরকে জিজ্ঞাসা করছি। সাইফুল, কোন কোন পুলিশ কর্মকর্তা পালায়ে যাবে? খুলনার সন্তান সাইফুল, সে প্রতিবাদ করেছিল, লিখেছিল, একটা ব্লগ করেছিল। আমরা এই হাইকোর্টে দীর্ঘদিন ঘুরে ঘুরে বিচার পাই নাই। তো যেই বিচারকরা ন্যায্য জামিনকে বিচার হিসেবে নেয় নাই, ন্যায় বিচার করে নাই, সেও কি সরল বিশ্বাসে করেছে নাকি স্বৈরাচারের বন্ধু হিসেবে করেছে? তাহলে স্বৈরাচারের যদি বিচার হয়, স্বৈরাচার যদি পালায়, তাহলে বিচারকের কেন বিচার হবে না? বিচারক কেন পালাবে না? এই বিষয়ে আমার বন্ধু সহ আমরা একটা গান গাইবো আজকে, আপনারা একটু শুনবেন। হবে? হ্যাঁ হবে। হ্যাঁ, শুরু করি তাহলে। লাইনটা কি জানো? কারে মারছো, কারে ধরেছো, কারে মারছো, কারে ধরেছো, কারে ছাড়ছো টাকার বিনিময়, তুমিও তো খাইবা ধরা, তুমিও তো খাইবা ধরা, বন্ধু সময় হইলে অসময়, কারে মারছো, কারে ধরছো, কারে ছাড়ছো টাকার বিনিময়, কারে ধরছো, কারে মারছো, কারে ছাড়ছো টাকার বিনিময়, তুমিও তো খাইবা ধরা, তুমিও তো খাইবা ধরা, হইলে সময় অসময়, কারে মারছো, কারে ধরছো,
কারে ছাড়ছো টাকার বিনিময়। অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই হাইকোর্ট বন্ধের প্রতিবাদ লাখো জামিন প্রত্যাশীদের জন্য, লাখো ন্যায় বিচার বঞ্চিত মানুষের জন্য। 2021 সালে শিক্ষক নিয়োগে কোটা বাতিলের জন্য আমরা রিট করেছিলাম। সেই রিট আজকে 24 সাল পর্যন্ত শুনানির সিরিয়াল পাই নাই। একবার শুনি 125 নম্বরের সিরিয়াল, তারপরে শুনি 80 নম্বর সিরিয়াল, একদিন শুনি 65 নম্বর সিরিয়াল, একদিন শুনলাম 25 নম্বর সিরিয়াল। তারপরে কোন ভূতে এসে এই সিরিয়াল আবার 150 নাম্বার বাড়ায় দিছে। ভূত ভূত, হাইকোর্ট নিয়ন্ত্রণ করে ভূত। আমরা সেই গানটার কথা আবার বলতে চাই, শোনো মহাজন, আমি নয়তো একজন, আমরা অনেকজন। সেই অনেকজন যদি আবার কাঁপে, স্বৈরাচার পালাইছে, তুমি কোথায় পালাইবা? যারা নতুন বিচারপতি হয়েছেন, খুব অল্প সময় দায়িত্ব পেয়েছেন, অসহযোগিতা করতে চাই না, কিন্তু বলছি এই যে হাইকোর্টের কুলখানিরা দিয়া জবাব দিতে হবে। কেন শীতকালে একবার হাইকোর্ট বন্ধ থাকে, কেন গ্রীষ্মকালে বন্ধ থাকে, এই জবাব কে দেবে? আগে ব্রিটিশ লন্ডনে যেতে, বিলাতে যেতে 21-22 দিন 30 দিন লাগতো, বন্ধ ছিল। এখন চট্টগ্রামের বিচারপতি ঢাকা থেকে যেতে 1 ঘন্টা লাগে বিমানে। তাহলে এখন তার কেন এই লম্বা ছুটি প্রয়োজন? এই ছুটি খেতে খেতে তো চর্বি জমে গেছে, অসংখ্য মামলা ঝুলে আছে। আমি তো মনে করি বলদের মতো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত নয়, রাত 9টা পর্যন্ত না খাটাইলে এই মামলার জট কোনোদিন কাটবে না। জবাব দিতে পারবেন? একটা জমির মামলা দাদা চালাইছে, বাবা চালাইছে, এখন কেন আমাকে চালাতে হবে? এই জবাবের আমানতদারি কারা? আমরা জিজ্ঞাসা করছি। দ্রুত হাইকোর্টের এই সকল কালো আইনের যে ছুটি, সেগুলো বাতিল করতে হবে। হাইকোর্টের বিচারপতিদের যে রক্ষা কবচ ধারা রয়েছে, সেই ধারা সরল বিশ্বাসে বিচার করছে, এই ধারা বাতিল করতে হবে। অন্যায় ভাবে কাউকে ফাঁসি দিলে বিচারপতির বিচার হতে হবে, অন্যায় ভাবে কাউকে 10 বছর সাজা দিলে বিচারপতি বিচার হতে হবে। সবার বিচার করবা, তোমার বিচার ভুল হইলে তুমি যদি টাকা খেয়ে বিচার করো, তাহলে আপনারা ভুলে গেছেন বিচারকের দিকে জুতো ছুঁড়েছিল কেন? একসঙ্গে সকল খুনিকে জামিন দিয়েছিল। তাহলে জুতা ছোড়াই কি সমাপ্ত? ও কি সরল বিশ্বাসে দিছে নাকি টাকা দিয়ে জামিন দিছে? বলেন। এছাড়া আরো অনেক বিষয় আছে। এই হাইকোর্টে আমরা সিরিয়াল পাই না, কিন্তু দেখি আবার অনেকে 2 দিনের সিরিয়াল পেয়ে যায়। আমি কেন সিরিয়াল পাই না? 2 দিনের সিরিয়াল পাইলো। বিচারক হাইকোর্ট ওই আসামির মামা না খালু হয় যে তাকে 2 দিনে জামিন দেয়? এই বিচারক এই আদালতেই ব্যারিস্টার সুমন দাঁড়িয়েছিল। আলিশা মাঠের যে চোর, সেই চোরকে এক রাতের আধারে তার 9টি মামলা থেকে জামিন করিয়েছিল। এইটা কোন বিচারক আলিশা মাঠের প্রতারককে 9টা মামলায় একসঙ্গে জামিন দিল? আবার সাধারণ জামিন প্রত্যাশীরা জামিন পাচ্ছে না। আমার প্রশ্ন, তার মানে কি সরল বিশ্বাসে জামিন দিচ্ছে? আমরা এই সরল বিশ্বাসের 77 ধারা দণ্ডবিধি বাতিল চাই, পাশাপাশি হাইকোর্টের বাতিল চাই। আবারও আমাদের গান দিয়ে আমরা সমাপ্ত করব। আরেকবার ভাই। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই প্রতিবাদ সমাপ্ত করা হলো। কিন্তু এই যে একা একা বৃষ্টিতে ভিজছি, আমি কিন্তু একা না, আমি একা না। হাজারো লাখো মানুষ এসে বলবে যে হাইকোর্টের কি বিয়া বন্ধ কেন? হাইকোর্টের কি কুলখানি বন্ধ কেন?
এই হাইকোর্টে কারো সর্দি হলে বন্ধ হয়, কেউ মারা গেলে বন্ধ হয়। একটা জিজ্ঞাসা করে শেষ করব, এই যে একটা বিচারপতি মারা গেলে পুরো হাইকোর্ট বিচারালয় বন্ধ করে দেন, এর ফলে যারা বিচার বঞ্চিত হয়ে নিপীড়িত হচ্ছে তারা ওই মৃত বিচারকের জন্য দোয়া করবে নাকি বদদোয়া দেবে? এই জিজ্ঞাসা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।